করার জন্য। ইন্ডিয়াতে যায় বিকজ ইন্ডিয়া ইজ এ প্রথম গ্রোয়িং কান্ট্রি, উই আর নট। ওকে, তো প্রাইসিং এর একটা ব্যাপার আছে। হ্যাঁ, তাই বলি কি আমরা কি শুধু ইন্ডিয়ার উপরে নেব? নো, আমাদের স্পিনাররা যা বলছে আমাদের কিন্তু এখন স্বয়ংসম্পূর্ণ হয়নি বিভিন্ন কারণে। ওকে, ওটা যদি হয়ে যায় তখন কিন্তু আলটিমেটলি কটন উইল বি কামিং ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, ওটা একটা। তো আমি জানি আমি ইচ্ছা করলে যে তারা বন্ধ করে দিবে ওই পরিস্থিতিও তার নাই, কারণ তার গ্লোবাল মার্কেটে ওর এক্সপোর্টের একটা বড় অংশ কিন্তু আমরা প্রায় অলমোস্ট 50% আমরা কিনি। ফলে হঠাৎ করে যদি ইন্ডিয়া তার এক্সপোর্ট বন্ধ করে দেয় ওদের লোকাল স্পিনিং গুলো কিন্তু কলাপস করবে। ফলে এটা কিন্তু ভাইস ভার্সা। আমরা যেমন আমাদের টোটাল ইয়ার্নের অ্যারাউন্ড 80% লোকাল সোর্সিং করি, ওইখান থেকে আসছে 20-30%। ওর কিন্তু 45% বাংলাদেশে করতেছে। আমার কিন্তু আরো একটা রেট আছে, কারণ আমার পাকিস্তান আছে আমার মতো, আমার ইন্দোনেশিয়া আছে আমার মতো, আমার চায়না আছে আমার মতো, আমার উজবেকিস্তান আছে, সেন্ট্রাল এশিয়ার দেশগুলো আছে। ওর কিন্তু সবচেয়ে বড় এক্সপোর্টার আমি, মানে ইম্পোর্টার আমি, ওর এক্সপোর্ট কান্ট্রি। ফলে ও যে চাইলে কিছু একটা খেলতে হবে ব্যাপারটা আমার এত ইজিও না। আচ্ছা শেষ ধন্যবাদ। আমি শেখ আবু তালেব, আমি বিডি নিউজে কাজ করি। আমি রিফাত ভাই আর মাহবুব ভাই আমাদের প্রশ্ন করছে, সেটা প্লেট করে উত্তরটা আসলে উত্তরটা প্রত্যাশা করি। সেটা হচ্ছে এক্সপোর্ট নেগেটিভ রিসেন্টলি, কিন্তু আপনাদের এই সুতার আমদানিটার বোধটা 145% এখন পর্যন্ত। যে পরিমাণ চাহিদা তার চেয়ে বেশি কেন করছেন? আপনারা কি সুতা, আমি দ্বিতীয় প্রশ্নটা, সুতাকে মজুত করছেন, এটা কি আপনারা অ্যাডভান্স ইম্পোর্ট করছেন না এখানে